আরো 2 মিনিট তরকারিটাকে ফুটিয়ে নিয়েছি। তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এই তরকারিটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে আনবো। আমি প্লেটের মধ্যে তরকারিটা নামিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে এই তরকারি খেতে। আপনারাও এইভাবে খুব সহজেই খুব সুন্দরভাবে এবার আমি আরো 1 থেকে 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন চিলি ফুলকপি কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং এটা দেখতেও কিন্তু দারুণ হয়েছে। আপনারাও এইভাবে খুব সহজেই ফুলকপির মাঞ্চুরিয়ান রেসিপি তৈরি করতে পারেন। তাহলে রান্না যে না যে আমি এর মধ্যে কিছু ঢুকতে দিই। আপনারা চাইলে কাঁচা কলা দিতে পারেন। এবার এই তরকারিটাকে 10 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। তাই 10 মিনিট তরকারি দিয়ে নিয়েছি। দেখুন তরকারিটা কমপ্লিট হয়েছে। এর মধ্যে আমি 1 টেবিল স্পুন গরম মসলা দিয়ে আরো আমি তরকারিটা ফুটিয়ে নেব। দেখুন তরকারিটা কমপ্লিট হয়েছে। আপনারাও এইভাবে সবাই আলু ফুটিয়ে 5 মিনিটের মধ্যে যাবে। এবার আমি একটা প্লেটের মধ্যে তরকারি সার্ভ করব। এই প্লেটের মধ্যে আমি তরকারি সার্ভ করব। দেখুন তরকারিটা তারপর যখন খুব সুন্দর কিন্তু দারুণ হয়েছে। আপনারাও এইভাবে খুব সহজেই আলু ফুটিয়ে টেস্টি মাছের রান্না করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এবং সাবস্ক্রাইব করে বাইরে বের হয়ে গেছে। দেখুন চিলি পাপড়ি কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং এটা দেখতেও কিন্তু দারুণ হয়েছে। আপনারাও এইভাবে হ্যালো বন্ধুরা, কুক ফাস্ট কুক টেস্টি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে ফুলকপির মাঞ্চুরিয়ান রেসিপিটি তৈরি করে দেখাবো। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি আমরা কিভাবে বানাবো। প্রথমেই আমি একটা বাটির মধ্যে কিছু ফুলকপির টুকরো নিয়েছি। এই ফুলকপির টুকরোগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ফুলকপিগুলোকে ম্যারিনেট করে নেব। তার জন্যে 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ কর্নফ্লাওয়ার, একটা ডিম, 1 চামচ সয়া সস এবং 1 চামচ টমেটো সস দিয়ে দিলাম। এবারে আমি ফুলকপিগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেব। দেখুন ফুলকপিগুলোকে ম্যারিনেট করে নিয়েছি। এবারে আমি এই ম্যারিনেট করা ফুলকপিকে 15 মিনিট একটু রেখে দেবো। এখন আমি গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে সাদা তেল নিয়ে নিলাম। ম্যারিনেট করা ফুলকপিগুলোকে ভেজে নেব। এর মধ্যে আমি একটা একটা করে ফুলকপিগুলোকে ছেড়ে দিলাম। ফুলকপিগুলো দেওয়া হয়ে গেলে একটু ওয়েট করব ফুলকপিগুলো ভেজে নেওয়ার জন্যে। প্রায় 15 মিনিট ধরে উল্টে পাল্টে ফুলকপিগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা ছান্তার সাহায্যে ফুলকপিগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে আনলাম। দেখুন আমি এই প্লেটের মধ্যে ফুলকপিগুলোকে নামিয়ে এনেছি এবং কতটা সুন্দর হয়েছে এই ফুলকপির পকোড়াগুলো। এখন আমি একটা বাটির মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার নিলাম এবং 1 চামচ জল নিলাম। কর্নফ্লাওয়ারটা জলের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। দেখুন কর্নফ্লাওয়ার জলটা হয়ে গেছে। এবারে আমি আরেকটা বাটির মধ্যে 1 চামচ সয়া সস এবং হাফ চামচ টমেটো সস নিয়ে নিলাম। সয়া সস ও টমেটো সসকে মিক্সড করে নেব। দেখুন টমেটো সস ও সয়া সস মিক্স করে নিয়েছি। এবারে আমি কড়ার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এর মধ্যে সামান্য লবণ দিলাম। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট মতো পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে 1 চামচ রসুন কুচি এবং 1 চামচ আদা কুচি দিয়ে দিলাম। এর মধ্যে হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবং হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে একটু কষে নেব। প্রায় 5 মিনিট মতো মশলাটা ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি এবং মাঝখান দিয়ে চেরা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সবগুলোকে ভালো করে মাখিয়ে নিলাম। এবারে আমি এইগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। প্রায় 5 থেকে 10 মিনিট মতো ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে পকোড়াগুলোকে দিয়ে দিলাম। ফুলকপির পকোড়াগুলোকে দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। প্রায় 5 মিনিট মতো ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে টমেটো সস এবং সয়া সসের মিক্সটা দিয়ে দিলাম। মিক্সটা দিয়ে আরও 5 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে কর্নফ্লাওয়ারের জলটা দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারের জলটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো লবণ এবং 1 চামচ একটু চিনি ছড়িয়ে দিলাম। এবারে আমি আরও 1 থেকে 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন চিলি ফুলকপিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং এটা দেখতেও কিন্তু দারুণ হয়েছে। আপনারাও এইভাবে খুব সহজেই ফুলকপির মাঞ্চুরিয়ান রেসিপিটি তৈরি করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, কুক ফাস্ট কুক টেস্টি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে একদম রেস্টুরেন্টের মতো ফুলকপির রোস্ট তৈরি করব। এটা দেখতে যেমন খুব সুন্দর লাগে, খেতেও কিন্তু অসাধারণ লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি আমরা কিভাবে বানাবো। প্রথমেই আমি একটা ফুলকপি থেকে কিছু পিস করে নিয়েছি। আমি পিসগুলোকে এইভাবে করেছি, খুব ছোটও নয় খুব বড়ও নয়, মিডিয়াম সাইজের একটা পিস আমি করে নিয়েছি। এবারে এই ফুলকপিগুলোকে একটু নুন জলের মধ্যে রাখবো, তাই একটা বাটিতে পরিমাণ মতো জল নিয়ে 1 চামচ
লবণ দিয়ে দিলাম। এর মধ্যে আমি ফুলকপিগুলোকে দিয়ে দিয়েছি। এইভাবে ফুলকপি রাখলে ফুলকপির মধ্যে যদি কোনো পোকা থাকে তাহলে কিন্তু বেরিয়ে যায়। এবারে আমি কিছু বাটনা বেটে নেব। 1 চামচ পোস্ত, 1 চামচ চারমগজ এবং 1 চামচ কাজু নিয়ে বাটনাটা আমি বেটে নেব। আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আপনাদের কাছে আমার সমস্ত রকমের রেসিপি চলে আসতে পারে। দেখুন বাটনা বাটাটা হয়ে গেছে। এই বাটনা বাটাটাকে আমি একটা বাটির মধ্যে রেখেছি। এবারে আমি গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি ফুলকপিগুলোকে দিয়ে দিলাম। এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিলাম। এবারে আমি প্রায় 10 মিনিট মতো ফুলকপিগুলোকে নাড়াচাড়া করে ভালো করে একটু ভেজে নেব। দেখুন ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি এখান থেকে ফুলকপিগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে এনেছি। ওই কড়াইয়ের মধ্যে একটা এলাচ এবং 2 টুকরো দারচিনি দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। প্রায় 3 মিনিট মতো পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি 1 চামচ আদা ও রসুন পেস্ট, 1 চামচ টমেটো পেস্ট, এর মধ্যে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং 1 চা চামচ জিরে ও ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবারে আমি এই মশলাটাকে প্রায় 5 মিনিট মতো ভালো করে একটু কষে নেব। মশলাটা ভালো করে কষা হয়ে গেলে এর মধ্যে আমি বাটনা বাটাটা দিয়ে দিলাম আর একটু জল দিলাম। এবারে আমি এই মশলাটাকে আরও 5 মিনিট ভালো করে কষে নেব। দেখুন মশলাটা ভালো করে কষা হয়ে গেছে এবং মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তরকারিটা একটুখানি ফুটতে শুরু করলে এর মধ্যে আমি ভাজা ফুলকপিগুলোকে দিয়ে দিলাম। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিলাম এবং মাঝখান দিয়ে চেরা 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে আমি ঢাকা চাপা দিয়ে প্রায় 10 মিনিট মতো তরকারিটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব। 10 মিনিট পরে তরকারিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে 1 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়ো দিয়ে আরও 2 মিনিট তরকারিটাকে ফুটিয়ে নিয়েছি। তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি এই তরকারিটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে আনব। আমি এই প্লেটের মধ্যে তরকারিটা নামিয়ে এনেছি। দেখুন কতটা সুন্দর লাগছে এই তরকারিকে। আপনারাও এইভাবে খুব সহজেই খুব সুন্দরভাবে ফুলকপির রোস্ট তৈরি করতে পারবেন এবং গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, কুক ফাস্ট কুক টেস্টি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে দারুণ স্বাদের ফুলকপি চিংড়ি ভাপা রেসিপিটি বানাবো। এটা দেখতে যেমন দারুণ লাগে, খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি আমরা কিভাবে বানাবো। প্রথমেই আমি একটা প্লেটের মধ্যে কিছু চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, শুধুমাত্র লেজের দিকটা বাদ দিয়ে। লেজের দিকটা রাখলে দেখতে কিন্তু ভালো লাগে। এর মধ্যে আমি 1 চামচ লবণ এবং 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে প্রায় 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এখানে আমি আর একটা বাটিতে ফুলকপি নিয়েছি এবং ফুলকপিগুলোকে এইভাবে কেটে নিয়েছি। এই ফুলকপিগুলোকে আমি একটু লবণ জলের মধ্যে রাখবো। লবণ জলের মধ্যে রাখলে ফুলকপির মধ্যে যদি কোনো পোকা থাকে তাহলে পোকাগুলো বেরিয়ে যায়। দেখুন আমি ফুলকপিগুলোকে লবণ জলের মধ্যে কিছুক্ষণ রাখলাম। এবারে আমি গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে সরষের তেল দিয়ে দিলাম। এর মধ্যে 1 চা চামচ হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ লবণ দিলাম। ফুলকপিগুলোকেই দিয়ে দিলাম। ফুলকপিগুলোকে প্রায় 15 মিনিট পরে লবণ জল থেকে ছেঁকে নিয়েছি। এবারে আমি এই ফুলকপিগুলোকে হালকা করে একটু ভাজা ভাজা করে নেব। দেখুন হালকা করে ফুলকপিগুলোকে ভাজা ভাজা করে নিয়েছি। এবারে আমি এই ফুলকপিগুলোকে এখান থেকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। ওই কড়াইয়ের মধ্যে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম।
কিছুক্ষণ চিংড়ি মাছগুলোকে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিয়েছি। এবারে এই চিংড়ি মাছগুলোকেও একটা প্লেটের মধ্যে নামিয়ে আনবো। আমি এই প্লেটের মধ্যে চিংড়ি মাছগুলোকে নামিয়ে এনেছি। দেখুন ফুলকপি এবং চিংড়ি মাছ ভাজাকে কতটা সুন্দর লাগছে। এবারে আমি কিছু বাটনা বেটে নেব। 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত, 1 চামচ কাজু এবং 1 চামচ চারমগজ নিয়ে বাটনাটা আমি বেটে নেব। দেখুন বাটনা বাটাটা হয়ে গেছে। এই বাটনা বাটাটাকে আমি একটা টিফিন কৌটোর মধ্যে রাখলাম। এর মধ্যে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো ও পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। ভালো করে মাখানো হয়ে গেলে এর মধ্যে আমি চিংড়ি মাছ ও ফুলকপিগুলোকে দিয়ে আরেকটু ভালো করে মাখিয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে 3টে মাঝখান দিয়ে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ও কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে আমি টিফিন কৌটোর ঢাকনাটা ভালো করে লাগিয়ে দিলাম। গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি পরিমাণ মতো জল নিয়ে নিলাম। এর উপরে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। স্ট্যান্ডের উপরে টিফিন কৌটোটাকে সাবধানে বসিয়ে দিলাম। এর উপরে ঢাকা চাপা দিয়ে দিলাম। এইভাবে আমি প্রায় 45 মিনিট মতো টিফিন কৌটোকে ভালো করে ভাপিয়ে নিয়েছি। দেখুন ভাপাটা কিন্তু হয়ে গেছে। এবারে সাবধানে কড়া থেকে টিফিন কৌটোটাকে বাইরে বের করে এনেছি। দেখুন চিংড়ি ভাপাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং এটা দেখতেও কিন্তু দারুণ হয়েছে। আপনারাও এইভাবে খুব সহজেই ফুলকপি চিংড়ি ভাপা তৈরি করতে পারবেন এবং গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন। থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, কুক ফাস্ট কুক টেস্টি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল রান্না করে দেখাবো। আমরা বাঙালিরা মাছ খেতে কিন্তু সবাই ভালোবাসি, আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল কিন্তু দারুণ লাগে। তাহলে চলুন আজকে আমরা এই রেসিপিটা ভালোভাবে দেখে নিই। আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল রান্না করার জন্য আমি এখানে 5 পিস মাছ নিয়েছি এবং মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে ঢাকা দিয়ে রাখলে নুন হলুদ মাছের সঙ্গে ভালোভাবে মিশে যায়। এবারে একটি প্লেটের মধ্যে আলু এবং ফুলকপিকে ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখুন আমি আলু এবং ফুলকপিকে এইভাবে কেটেছি এবং এই আলু এবং ফুলকপিকে নুন হলুদ মাখিয়ে নেব। আমি আলু এবং ফুলকপিতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে আমি এইগুলোকে ভেজে কিন্তু রান্না করব। এখানে দেখুন, এখানে কিন্তু আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আদা এবং রসুন একসঙ্গে বেটে রেখেছি। একটি মিডিয়াম সাইজের টমেটোকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি এবং কিছু ধনেপাতা নিয়েছি। আপনারা যারা ধনেপাতা খান না তারা ধনেপাতা নাও দিতে পারেন। এবারে আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি এবং তেলটা একটু বেশি পরিমাণই দেব, যেহেতু মাছগুলোকে ভেজে নেব। তেলটা দিয়ে কড়াইয়ের চারপাশ তেলটাকে ভালোভাবে একটু মাখিয়ে নিলাম। দেখুন তেলটা গরম হয়ে গেছে এবং তেল থেকে হালকা হালকা ধোঁয়া উঠছে। এবারে আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিলাম। আমি একটার পর একটা মাছগুলোকে ভালোভাবে ছেড়ে দেব। মাছগুলোর একদিকটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে উল্টে পাল্টে দুটো সাইড কিন্তু ভালোভাবে ভেজে নেব। দেখুন আমি হালকা করে মাছগুলোকে উল্টে দিচ্ছি যাতে ভেঙে না যায়। আপনারাও কিন্তু এইভাবে খুব হালকাভাবে মাছগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে কিন্তু ভেজে নেবেন। আমি এখানে মাছগুলোকে খুব বেশি কড়া করে ভাজবো না, যেহেতু আমরা তরকারিতে দেব। হালকা লাল লাল করে আমি মাছগুলোকে
দুটো সাইড কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি। এবারে আমি এই মাছের পিসগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। দেখুন আমি এই প্লেটের মধ্যে মাছগুলোকে তুলে নিয়েছি। এবারে আমি ওই মাছ ভাজার তেলের মধ্যে প্রথমে আলুগুলোকে ভেজে নেব, তারপর ফুলকপিগুলোকে ভেজে নেব। আপনারা আলু ফুলকপি একসঙ্গে ভাজতে পারেন। প্রথমে আমি আলুগুলো দিয়ে দিলাম এবং আলুগুলো দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে আলুগুলোকে কিন্তু প্রায় 5 থেকে 7 মিনিট ভালো করে একটু ভেজে নেব। আমি এর মধ্যে কিন্তু ঢাকা দিয়ে দিলাম। মাঝে মাঝে ঢাকা সরিয়ে আমি আলুগুলোকে একটু নাড়িয়ে নেব যাতে কড়াইয়ের নিচে লেগে না যায়। আবারও আমি ঢাকা চাপা দিয়ে দেব। এইভাবে কিন্তু আমি আলুগুলোকে ভেজে নিয়েছি। এবারে আমি এই আলুগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। একইভাবে আমি ফুলকপিগুলোকেও ভেজে নেব। আমি এর মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে দিলাম আর একটু ভালো করে নাড়িয়ে ঢাকা দিয়ে দিলাম। মাঝে মাঝে ঢাকা সরিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিলাম, আবার আমি ঢাকা দিয়ে দিলাম। এইভাবে ফুলকপিকেও আমি প্রায় 5 থেকে 7 মিনিট ভালো করে ভেজে নিয়েছি। দেখুন আমার ফুলকপি ভাজাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি এই ফুলকপিটাকেও একটা বাটির মধ্যে নামিয়ে নেব। দেখুন আমি একটা বাটির মধ্যে আলু এবং ফুলকপি নামিয়ে নিয়েছি। এবারে আমি এই আলু ফুলকপিকে মাছ দিয়ে রান্না করে নেব। এবারে আমি ওই কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য চিনি দিয়ে দিলাম। চিনিটা হালকা লাল হয়ে গেলে একটু নাড়িয়ে নিলাম আর আমি এর মধ্যে জিরে এবং তেজপাতা দিয়ে দিলাম। আমি এখানে দুটো ছোট ছোট তেজপাতা দিলাম আর আমি এর মধ্যে কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম। কুচানো পেঁয়াজটা দিয়ে আমি একটু ভালো করে নাড়িয়ে নিলাম এবং এই পেঁয়াজটাকে একটু ভেজে নেব। এর মধ্যে আমি হালকা করে একটু নুন দিয়ে দেব। নুন দিয়ে দিলে পেঁয়াজ ভাজাটা তাড়াতাড়ি হয়ে যায় এবং আমি এই পেঁয়াজটাকে প্রায় 4 থেকে 5 মিনিট হালকা আঁচে ভেজে নেব। হালকা লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি আদা এবং রসুন বাটাটা দিয়ে দিলাম। আদা এবং রসুন বাটা দিয়ে আমি একটু ভালো করে মাখিয়ে নিলাম আর আমি এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটো কুচিটা দিয়ে টমেটো কুচিটাও কিন্তু মশলার সঙ্গে আমি ভালো করে একটু মাখিয়ে নিলাম। এর মধ্যে আমি তরকারির পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে তরকারির কালারটা কিন্তু দারুণ হয়। এবার আমি মশলাটাকে ভালোভাবে কষে নেব। প্রায় 5 মিনিট ধরে আমি মশলাটা কষে নিয়েছি। এবারে আমি এর মধ্যে সামান্য জল দিয়ে আরও 5 মিনিট মশলাটাকে কষে নেব। তাহলে কিন্তু মশলার মধ্যে কোনো কাঁচা গন্ধ থাকবে না। দেখুন মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে আলু এবং ফুলকপি ভাজাটা দিয়ে দিলাম। আলু এবং ফুলকপি ভাজাটা দিয়ে আমি কিন্তু 2 থেকে 3 মিনিট আলু এবং ফুলকপির সঙ্গে মশলাটাকে মাখিয়ে নেব। দেখুন আমি আলু এবং ফুলকপিকে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি তরকারির পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো নুনটা দিয়ে দেবেন। এবার আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেব। আমি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম আর আমি ভালো করে একটু নাড়িয়ে নিলাম। এবার আমি এর মধ্যে কুচানো ধনে পাতাটা দিয়ে দেব। আপনারা ধনে পাতা না দিতে চাইলে না দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এর মধ্যে কুচানো ধনে পাতাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে একটা কাঁচা লঙ্কা কিন্তু দিতে পারেন। এবার আমি এই তরকারিটাকে প্রায় 10 মিনিট ভালো করে একটু ফুটিয়ে নেব। প্রায় 10 মিনিট ধরে আমি তরকারিটাকে ফুটিয়ে নিয়েছি। দেখুন তরকারিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে আমি 1 টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে আরও 1 মিনিট তরকারিটাকে ফুটিয়ে নেব। দেখুন তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। আপনারাও এইভাবে খুব সহজেই আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল রান্না করতে পারবেন। এবার আমি একটা প্লেটের মধ্যে তরকারিটা সার্ভ করব। এই প্লেটের মধ্যে আমি তরকারিটা সার্ভ করলাম। দেখুন তরকারির কালারটাও যেমন হয়েছে খুব সুন্দর, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আপনারাও এইভাবে খুব সহজেই আলু ফুলকপি দিয়ে টেস্টি মাছের ঝোল রান্না করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমি আপনাদের সঙ্গে
নতুন নতুন রেসিপি শেয়ার করতে পারি। থ্যাংক ইউ।